আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু প্রতিটি স্কিম থেকে এক একটা আপডেট আসছে এবং এইগুলো আপডেট ব্যাপারে আপনাদের সবার আগে জানার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন, বর্তমানে কিন্তু আমরা সবাই শুনেছি বিজেপি সরকার যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য 21,000 টাকা দিবেন। এবার এই 21,000 টাকা কেন দেবেন? এই স্কিমের নাম কি? স্কিমটির নাম দুটো রয়েছে, একটি হলো মাতৃবন্দনা, আরেকটি হলো মাতৃশক্তি। আগে মাতৃবন্দনা বলেই এই স্কিমটি চলতো, কিন্তু বলা হচ্ছে বাংলায় এর নাম বদলে হবে মাতৃশক্তি যোজনা। কিন্তু এই স্কিমে আপনারা কিভাবে লাভবান হবেন, কারা কারা এই স্কিম থেকে টাকা পাবেন এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এই প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, সবার প্রথম এই স্কিমের উদ্দেশ্য কী সেটা আপনাদের জানতে হবে। গর্ভবতী মহিলা পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা করা, নিয়মিত চেক আপ তাতে উৎসাহ দেওয়া, শিশুর টিকাকরণ নিশ্চিত করা, গর্ভ অবস্থায় আর্থিক সহায়তা দেওয়া যাতে কোনোভাবেই বাচ্চার ক্ষতি যাতে না হয়, মা ও শিশুর মৃত্যুহার কমানো। মানে আমরা অনেকেই জানি যে পুষ্টির অভাবে অনেক মা এবং শিশুর অসুস্থতা হয়ে পড়েন, সেগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু গভর্নমেন্ট, বিজেপি সরকার এই উদ্যোগটা নিয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সবাই জানি আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এই স্কিমে আবেদন করতে পারবেন। গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মা হতে হবে, তাহলে আপনারা এই টাকাটি পাবেন। সাধারণত 19 বছর বা তার বেশি বয়স হতে হবে, তবে আপনারা এই টাকাটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম জীবিত সন্তানের জন্য সুবিধা পাওয়া যায়, দ্বিতীয় সন্তান মেয়ে হলে অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। এখানেও কিছু বেনিফিট কিন্তু রাখা হয়েছে। আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখানে আপনি এই টাকাটি পাবেন সেটাতে সঙ্গে আপনার আধার লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের আধার লিঙ্ক না থাকে বা ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। এই ব্যাপারে নিয়ে আসবো যেখানে আপনারা কিভাবে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করবেন বা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন যাতে টাকা ঢুকতে আপনাদের দেরি না হয়। কিন্তু এবার কারা কারা আবেদন করতে পারবে সেটা জানলাম, কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, কারা কারা আবেদন করতে পারবে না সেটাও আপনাদেরকে জানতে হবে। সরকারি চাকরিজীবী মহিলা সাধারণত এই স্কিমে আবেদন করতে পারবে না। যারা আগে থেকেই পূর্ণ মাতৃত্ব ভাতা পাচ্ছেন তারাও কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন না। তাহলে মনে রাখবেন, আপনার স্বামী হোক বা আপনি সরকারি চাকরি যদি করেন তাহলে আপনারা এই স্কিম থেকে কোনো বেনিফিট পাবেন না, এবং যারা আগে থেকে পূর্ণ মাতৃত্ব ভাতা পাচ্ছেন তারাও কিন্তু এই স্কিম থেকে কোনো বেনিফিটই পাবেন না। তাহলে এবার প্রশ্ন আসে, কি কি ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে? দেখুন, ডকুমেন্টসের জন্য আধার কার্ড আপনাকে নিতেই হবে। এছাড়াও ব্যাংকের পাসবুক এবং ফটোকপি পাসপোর্ট সাইজের, মোবাইল নাম্বার, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আবারও আসে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু থাকতে হবে, তবেই আপনারা টাকা পাবেন, না হলে কোনোভাবেই বা ফর্ম ফিল আপ করলেও টাকা পাবেন না। এবার দেখুন, এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে, যেরকম প্রেগনেন্সি রেজিস্ট্রেশন কার্ড বা ডাক্তারের প্রেগনেন্সি রিপোর্ট, এগুলো আপনাকে নিয়ে গিয়ে জমা দিতে হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, এর দুটোর মধ্যে যে কোনো একটা আপনার সঙ্গে নিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, সেটা আমি আপনাদেরকে বলেছি। শিশু জন্ম সনদ বা টিকাকরণের প্রমাণপত্র, তো এইসব জিনিসপত্র আপনাকে নিতে হবে। এবার একটা প্রশ্ন, দেখুন আমরা যতদিন জেনেছি বা আলাদা স্টেটে অন্যভাবে টাকা দেওয়া হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে 21,000 টাকা দেওয়া হবে, কিন্তু আমরা যতদূর শুনেছি প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা দেওয়া হয় প্রেগনেন্সি রেজিস্ট্রেশন করার পরে, এএনসি চেক আপ করার পরে এবং শিশুর জন্ম ও টিকাকরণের পরে, এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে অতিরিক্ত 6,000 টাকার সুবিধা পাওয়া যায়। তাহলে আপনি বলছেন যে একবারে কি করে পাবো? দেখুন, এখন অবধি আমাদের সরকার কিন্তু বলেছে, বর্তমান সরকার বলেছে 21,000 টাকার আপনারা বেনিফিট পাবেন। এতে কিন্তু আপনাকে প্রেগনেন্সি রেজিস্ট্রেশন করার পরেই আপনি এই টাকাটি পাবেন। কিন্তু যদি আপনার দ্বিতীয় সন্তান মেয়ে হয় সেই ক্ষেত্রে হয়তো অতিরিক্ত সুবিধা আলাদাভাবে অ্যানাউন্স করবে। শুধু যে 21,000 টাকা পাবেন সেটা নয়, বাচ্চার এই টিকাকরণের জন্য আপনাকে আরও 6,000 টাকাও কিন্তু দেওয়া হবে, এই কথাও বলেছে। তাহলে এক এক করে এগুলো বেনিফিট আপনারা পাবেন। কোথায় কিভাবে আবেদন করবেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আবেদন করার জন্য আপনাদের নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে হবে বা সরকারি হাসপাতাল, যেখানে আশা বা এএনএম কর্মীর মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন।
সিএসসি সেন্টার যদি থাকে সেখান থেকেও অনলাইনে আবেদন করা যাবে। রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করার পর ভেরিফিকেশন হলে টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংকে আসবে। এই যে আমি বারবার বলছিলাম ডিবিটির কথা, এইটাই হলো ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করার পর এবং সব কিছু যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনারা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার টাকা ব্যাংকে আসবে। মানে আপনি যদি অনলাইন আবেদনও করেন তারপরেও কিন্তু এএনএম বা আশা থেকে এটাকে সাইন বা কিছু করিয়ে জমা দিতে হবে, তারপরে আপনারা আপনার টাকা পাবেন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, সেগুলো একটু দেখে দেবেন। ওটিপি আসলে বা ওটিপি কেউ চাইলে কাউকে বলবেন না। কোনো দালালের খপ্পরে পড়বেন না। অনেকেই বলবে আমাকে দিন, আমি করে নিব। সরকারি কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন। ওই যে জিএনএম এএনএম সেন্টারগুলো রয়েছে না, এএনএম সেন্টার, সেই সব জায়গায় গিয়ে আপনারা কথা বলবেন, মানে অঙ্গনারী সেন্টারে। আবেদন করার পর রিসিট অবশ্যই সংরক্ষণ করবেন। তো এই সব জিনিস বা গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি 100% টাকা পাবেন। এই যে বললাম, এবার কিন্তু সরকার পশ্চিমবঙ্গে যতজন গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য ভালো বেনিফিট রয়েছে। 21,000 টাকা তো পাবেনই, তার সঙ্গে আবার পাবেন 6,000 টাকার কিট, যেখানে বাচ্চার টিকাকরণ থেকে শুরু করে আদার্স ফেসিলিটিও দেওয়া হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন সবই বলে দিলাম। যদি অনলাইন বের হয় সেটাও আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। তার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।